শিক্ষার্থীরা, তোমাদের কাছে ক্লাসে স্বাগতম। আমাদের আজকে ক্লাসটি হচ্ছে মূলদ ও অমূলদ সংখ্যা নির্ণয় নিয়ে। আমাদের দশম শ্রেণীর পরীক্ষাতে এমসিকিউ আকারে এই ধরনের প্রশ্নগুলো হয় এবং সিকিউ প্রশ্নের ক নম্বর প্রশ্নটি মূলদ ও অমূলদ সংখ্যার উপর হয়ে থাকে। আমাদের স্ক্রিনে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, কিছু পৌনঃপুনিক সংখ্যা আছে, কিছু বর্গমূলের সংখ্যা আছে, আবার কিছু ভগ্নাংশ জাতীয় সংখ্যা আছে। আমাদের পরীক্ষাতে আমাদেরকে আইডেন্টিফাই করতে বলে যে কোন সংখ্যাটি মূলদ নির্ণয় করতে হবে বা বাছাই করতে হবে। আমাদের ক্লাসটি আজকে মূলত এটার উপরে, যে আমাদেরকে সংখ্যা দেওয়া থাকলে আমরা কিভাবে বুঝবো যে কোনটি মূলদ সংখ্যা। মূলদ নির্ণয় করতে হলে প্রথমে যে বিষয়টি আছে সেটি হচ্ছে সংজ্ঞা জানতে হবে। এখন আমাদের বইতে যে সংখ্যাটি দেওয়া আছে তার মাধ্যমে যদি তোমরা মূলদ ও অমূলদ নির্ণয় করতে যাও, যথেষ্ট পরিমাণ ঝামেলা পোহাতে হবে। কারণ গণিতের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হচ্ছে সংজ্ঞা, কারণ সংজ্ঞাগুলো আমাদের অনেক সময় বোধগম্য হয় না। আমি চেষ্টা করব তোমাদেরকে যাতে মূলত অমূলদের সংখ্যাটা ক্লিয়ার করার জন্য এবং নোট ভিত্তিকে কিভাবে সহজে আনসার করতে পারো সেই টিপসটাই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। প্রথমে যদি বলি মূলদ কাকে বলে, আমাদের বইতে যে সংজ্ঞাটি দেওয়া আছে তা হচ্ছে p/q আকারে সংখ্যাগুলোকে মূলদ সংখ্যা বলে। এখানে কিছু শর্ত আছে, যেখানে p ও q ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং q is not equal 0। এই শর্তের মধ্যে p/q আকারে সাজানো সংখ্যাগুলোকে মূলদ সংখ্যা বলে। এই সংখ্যাটি আমাদের বোঝা দেওয়া আছে। এখন এই সংখ্যা অনুযায়ী যদি পরীক্ষাতে আমরা নোট ভিত্তিক আনসার করতে যাই এই ধরনের সংখ্যাগুলো থেকে, তাহলে আমাদের জন্য বিষয়টা অনেক জটিল হয়ে যাবে। আমি যদি এই সংখ্যার সাথে যদি তোমাদেরকে আরো সহজে আরো কিছু সংখ্যা যদি অ্যাড করে দিই, সেটি হচ্ছে যে সকল সংখ্যাকে আমরা বর্গমূল দেখব, যদি বর্গমূল করা যায় তারা সবাই মূলদ হবে। বর্গমূল হয় বর্গমূল করা যায় এমন সংখ্যাসমূহ মূলদ। দুই নম্বরে যদি বলি পৌনঃপুনিক যত সংখ্যা দেখবে সবগুলি মূলদ হবে। বা আবৃত দশমিক ভগ্নাংশ তাহলে আমরা মূল সংখ্যার সাথে আরো দুটি ইনফরমেশন অ্যাড করলাম। একটি হচ্ছে যে সংখ্যাগুলো তোমরা বর্গমূল করতে পারবে তারা সবাই মূলদ হবে, আর যদি কোনো পৌনঃপুনিক সংখ্যা হয় বা যেগুলো আবৃত দশমিক ভগ্নাংশ হয় তারা সবাই মূলদ হবে। কারণ গণিতে পুনরাবৃত্তি ঘটে এই ধরনের সংখ্যাগুলোকে মূলদ সংখ্যার মধ্যে স্থান দেওয়া হয়েছে। আর যে সংখ্যাগুলো ভাগফলের মধ্যে পুনরাবৃত্তিমূলক সংখ্যা আসবে না তারা মূলদ হবে না, অর্থাৎ তারা অসীম দশমিক হবে। আমাদের যে সংখ্যাটা বলতে দেওয়া আছে সেটির মধ্যে যদি আর একটা যদি আমরা ইনফরমেশন যদি অ্যাড করি, সেটি হচ্ছে p ও q
পরস্পর সহমৌলিক। আমরা তো জানি সহমৌলিক বলতে ওই সংখ্যা দুটির গসাগু যদি এক হয়, অর্থাৎ গসাগু অবশ্যই কত হতে হবে? এক। আমরা যদি ইনফরমেশনটুকু আমাদের যদি এখানে যোগ করি, যদি পি বাই কিউ আকারের সংখ্যার পি ও কিউ এর গসাগু যদি এক হয়, তারা মূলদ হবে। তাহলে শিক্ষার্থীরা, বইতে যে সংখ্যাটি দেওয়া আছে তার সাথে আমি তোমাদেরকে আরো 3টি ইনফরমেশন অ্যাড করে দিলাম, যাতে খুব সহজে বর্গমূল, মূলদ ও অম্লদ সংখ্যা নির্ণয় করা যায়। প্রথম ইনফরমেশনটা ছিল যাদেরকে তোমরা বর্গমূল করতে পারবে তারা সবাই মূলদ হবে। যদি আবৃত দশমিক কোনো ভগ্নাংশ দেখো, মুখস্থ বলে দেওয়া যাবে, সেগুলো মূলদ হবে। এবং যদি পি বাই কিউ আকারে যদি কোনো সংখ্যা দেখো, দেখে থাকো, যেগুলো যেই সংখ্যাটা আমাদের বইতে দেওয়া আছে ওই ধরনের সংখ্যাগুলোর মধ্যে যদি পি ও কিউ এর গসাগু যদি এক হয়, তবে তারা সবাই মূলদ হবে। আর যদি এই শর্তগুলোর একটাও যদি মেনে না চলে, তারা সবাই অমূলদ হবে। তাহলে অমূলদ নির্ণয় করা আমাদের জন্য কোনোভাবে কঠিন হবে না, এবং মূলত আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো। আমাদের স্ক্রিনে যতগুলো কোশ্চেন দেওয়া আছে, প্রায় 11টি সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলোর মধ্যে আমরা এখন বাছাই করব কোনটি মূলদ কোনটি অমূলদ। আমরা যদি আমাদের 1 নম্বর সংখ্যাটাকে যদি বিবেচনা করি, 1 নম্বর, তাহলে আমাদের সংখ্যাটা হচ্ছে 0.3 পুনঃমৌলিক। তাহলে আমরা আমাদের যে ইনফরমেশনগুলো ছিল বা যে সংখ্যাটা ছিল, সেই ইনফরমেশনগুলোর মধ্যে বলা ছিল যে আবৃত দশমিক দেখলেই আমরা তাকে মূলদ বলে দিব। তাহলে আমাদের এই সংখ্যাটি হচ্ছে মূলদ সংখ্যা। এরপরে যদি আমরা 2 নম্বরে যাই, √16 / 9। এখন দেখো 16 যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা পাচ্ছি 4। 9 যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা পাবো 3। তাহলে দেখো, যেহেতু বর্গমূল করা গেছে, তাহলে আমরা বলতেই পারি সংখ্যাটি হচ্ছে মূলদ সংখ্যা। আরো একভাবে বলা যায় সংখ্যাটিকে, এই সংখ্যাটির আকারটা হচ্ছে পি বাই কিউ আকারের। পি বাই কিউ আকারের, যেখানে যেখানে 4 ও 3 এর গসাগু 1। তাহলে যেহেতু গসাগু 1, তাহলে আমরা বলতেই পারি যে আমাদের √16 / 9 সংখ্যাটি হচ্ছে মূলদ সংখ্যা। এরপরে যদি আমরা 3 নং যদি সলিউশন করি, আমাদের সংখ্যাটি হচ্ছে ঘনমূল 8/27। আমরা যদি একটু ক্যালকুলেশনে আগাই, আমরা জানি ঘনমূলের মান হচ্ছে 1/3। আমাদের 8 কে লিখতে পারি আমরা 2 কিউব, 27 কে লিখতে পারি আমরা 3 কিউব,
এবং ঘনমূলের মানটা যদি আমরা ইনপুট করি তাহলে হচ্ছে 1/3। আমরা যদি পাওয়ারটা যদি দিয়ে ফেলি তাহলে আমরা 3 ক্যান্সেল করতে পারি, আমরা পাচ্ছি 2/3। 2/3 হচ্ছে আমাদের 3/2 আকারে, এবং 2 ও 3 এর গসাগু হচ্ছে 1। তাহলে আমরা আমাদের 1 নম্বরটা মূলদ সংখ্যা পেলাম, 2 নম্বরটাও মূলদ সংখ্যা পেলাম এবং 3 নম্বরটাও মূলদ সংখ্যায় পেলাম, যেহেতু আমাদের 2 নম্বর আর 3 নম্বর ছিল 2/2 আকারে এবং যেখানে গসাগু ছিল 1 নম্বর হচ্ছে আবৃত দশমিক, তাহলে আমরা বলে দিয়েছি যে এই তিনটে হচ্ছে মূলদ সংখ্যা। শিক্ষার্থীরা এখন আমরা 5 নম্বর প্রশ্ন 4 নম্বর প্রশ্নে যদি যাই, 4 নং হচ্ছে 5/√3। এখানে 3 এর যেহেতু বর্গমূল হয় না, 3 এর বর্গমূল হয় না, 3 এর বর্গমূল অসীম দশমিক হয়। তাই আমরা বলতেই পারি আমাদের 5/√3 হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে শিক্ষার্থীরা 3 এর যেহেতু বর্গমূল হচ্ছে না বা অসীম দশমিক হয়, তাহলে আমরা বলতেই পারি যে আমাদের এই সংখ্যাটি অমূলদ সংখ্যা। এখন আমরা যদি 6 নম্বরে যাই, তাহলে আমাদের 4 নম্বর অমূলদের মধ্যে পড়ে গেছে, আমরা ক্রস করে দিলাম। এখন যদি আমরা 5 নম্বরে যাই, √9, যেহেতু আমাদের 9 এর বর্গমূল হয়, 9 এর বর্গমূল হচ্ছে 3, তাহলে আমরা বলতেই পারি এটি হচ্ছে মূলদ সংখ্যা। এরপরে শিক্ষার্থীরা আমরা যদি 6 নম্বরে যাই, √11, এটি হচ্ছে যে এর 11 এর বর্গমূল হচ্ছে না, বা আমরা যদি বর্গমূল করিও সেটি হবে অসীম দশমিক। সুতরাং √11 অমূলদ সংখ্যা। এরপর শিক্ষার্থীরা আমরা যদি 7 নং প্রশ্নে যদি যাই, ছিল √6/3। আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো √3 × √2/3। আমরা যদি আরেকটু ক্যালকুলেশন করি, √3 √2, 3 কে যদি আমরা ক্যালকুলেশন করি 2টা √3 লেখা যায়। আমাদের যে সংখ্যাটি দাঁড়ালো সেটি হচ্ছে √2 এবং √3। √2 এর মান হচ্ছে অসীম দশমিক এবং √3 এর মান হচ্ছে অসীম দশমিক, বা বর্গমূল করা যায় না। তাহলে আমরা লিখতেই পারি আমাদের এই সংখ্যাটি হচ্ছে অমূলদ সংখ্যা। কারণ বর্গমূল
অসীম দশমিক হয়। তাহলে আমাদের 7 নম্বর অমূলদ সংখ্যা হিসেবে দাঁড়াবে। আপনার হচ্ছে √8 ডিভাইডেড বাই √7। তাহলে শিক্ষার্থীরা আমরা জানি আমাদের 8-এরও বর্গমূল হয় না, 7-এরও বর্গমূল হয় না, সুতরাং আমরা বলতেই পারি আমাদের সংখ্যাটি অমূলদ, কারণ বর্গমূল অসীম দশমিক। এরপরে যদি আমরা 9 নং-এ আসি, 9 নংটা হচ্ছে √27 ডিভাইডেড বাই √48। আমরা যদি একটু ক্যালকুলেশন করি, আমরা জানি 3 নং 27 এবং 3 ষোলো 48। আমরা যদি রুটটা যদি সেপারেট করে দিই, 9 বর্গমূল হচ্ছে 3, 16 বর্গমূল 4, 3 বর্গমূল √3। আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি 3 ডিভাইডেড বাই 4। শিক্ষার্থীরা এটি আমাদের p/q আকার, যেখানে 3 ও 4 এর গসাগু 1। তাহলে আমরা বলতেই পারি আমাদের √27 ডিভাইডেড বাই √48 একটি মূলদ সংখ্যা। শিক্ষার্থীরা আমরা যদি 10 নং-এ যাই, 2 ডিভাইডেড বাই 3, 3 ডিভাইডেড বাই 7। আমরা যদি একটু ক্যালকুলেশন করি, 2/3 ইন্টু 7/3, তাহলে আমরা পাচ্ছি 14 ডিভাইডেড বাই 9। এটিও আমাদের p/q আকার। এবং p/q অর্থাৎ 14 ও 9 এর গসাগু সুতরাং আমরা বলতেই পারি আমাদের সংখ্যাটি হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে আমরা আমাদের 9 নম্বর মূলদ পেয়েছি, 10 নম্বর মূলদ পেয়েছি, 8 নম্বর ছিল আমাদের অমূলদ সংখ্যা, আমরা কেটে দিলাম। এগারো নম্বর শিক্ষার্থীরা আমাদের আছে 5.639 পুনঃপুনিক। তাহলে আমরা বলেছিলাম যে পুনঃপুনিক বা আবৃত দশমিক দেখলেই আমরা বলবো সেটি মূলদ সংখ্যা। তাহলে শিক্ষার্থীরা মূল কথা হচ্ছে সংখ্যা দিয়ে সব সময় সব কাজ ইজি ভাবে করা যায় না, তোমাদেরকে একটু সহায়ক কিছু তথ্য লাগবে বা টিপস লাগবে, যেগুলো দিয়ে খুব সহজেই মূলদ অমূলদ নির্ণয় করা যায়, যাতে আমাদের পরীক্ষাতে উত্তর করা নির্দিষ্ট সময়ের মধ্যে খুবই সহজ হয়। এটিই ছিল আমার মূল উদ্দেশ্য। শিক্ষার্থীরা আশা করব তোমরা বুঝতে পেরেছো কিভাবে মূলদ অমূলদ নির্ণয় করবে। তোমরা বাসায় প্র্যাকটিস করবে। কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে পারবে। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।